আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের যে ভিডিওটা আমি দিতে চাইছিলাম সেটা এখন আমি মেক করতেছি অ্যান্ড আমি এখন শুরু করবো, বুঝছো? তো আমার সাথে আছে স্যামসাং S26 আলট্রা। সো এটা স্যামসাং S26 আলট্রা না, এটা হচ্ছে একটা সরি, এটা হচ্ছে এটার নামটা ভুলে গেলাম। তোমরা যদি কেউ এটার নাম জেনে থাকো অবশ্যই কমেন্টে বলে যাচ্ছ। তোমরা এটা ইউজ করতে পারো, বুঝছো? আমি কিন্তু এটা পার্সোনালি ফোন হিসেবে ইউজ করি। এটা কিন্তু এক লাখ মেগা 1,00,000 mAh ব্যাটারি, বুঝছো? কিনছি প্রায় 1 বছর হচ্ছে। একবারও চার্জ দেওয়া পড়ে নেই, শুধু জাস্ট কিনে নিয়েছি, একবারও চার্জ দেওয়া পড়ে নেই, বুঝছো? এটা তোমরা পার্সোনালি ইউজ করতে পারো, বুঝছো? তোমার সাথে হয়েছে এই ক্যালকুলেটারটা, যেটা মানে সরি মোবাইল আর ক্যালকুলেটার, অ্যান্ড এই অনেকগুলো নোটটাই লিখে রাখছি, বুঝছো? যে এমসিকিউগুলো তোমাদের দেখাবো, ওগুলো আমি নোটে করে রাখছি অ্যান্ড তোমাদের এখন সব কিছু আমি টোটালি দেখাবো। ওকে, তো লেটস স্টার্ট। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো চলো ভিডিওটা আমরা শুরু করে দিই। তো দেখো তোমরা মেবি লেখাগুলো বুঝতে পারতেছ কি না, বোঝা যাচ্ছে হয়তো। হ্যাঁ, বুঝতে পারতেছ, আমি সেটা বুঝতে পারতেছি। তো প্রথমে আমি ক্যালকুলেটারের এখানে বীজগণিত থেকে কয়েকটা মানে পুরো কয়েকটা বই থেকে প্রায় 13-14টার মতো এমসিকিউর উপর যেগুলো দেওয়া যায় সেগুলো আমি সংগ্রহ করছি আর কি। তো দেখো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে দেখো তোমরা লেখাগুলো হয়তো বুঝতে পারতেছো, তো আমি পরে পরে তোমাদের বলতেছি। এটা হচ্ছে ফাংশন অফ এক্স সমান সমান 5x³ + 6x² - 2ax - 6k। মানে এটাকে যদি আমি x - 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসে 6। ভাগফল কত আসে আমাদের? 6। তাহলে এখন বলছে এই যে এটা আছে, এর মানটা কত, এটা আমাদের চাইছে। দেখ এই ক্ষেত্রে কিন্তু তোমরা এটা ক্যালকুলেটারে খুব ইজিলি করতে পারবা। এখন দেখো এখানে x - 2 বলছে না, x - 2 যেহেতু বলছে তার মানে তোমাকে x - 2 = 0 ধরে x এর মানটা হবে 2। এটা তোমাকে ধরতে হবে, এটা তুমি বুঝতে পারছো? এটা তোমাকে বুঝতে হবে। তো x এর মানটা তোমাকে 2, তাহলে এখানে যেখানে যে x আছে সেখানে আমরা x এর মানটা 2 বসাবো। 2 বসে ক্যালকুলেশন করে, আর এখানে যেহেতু এটা একটা চলক না, এটা আমরা যে কোনো একটা ক্যালকুলেটারে আমরা x ধরে আর x এর জায়গায় 2 বসে দিয়ে আমরা ওটা ক্যালকুলেশন করবো। ওকে, তো তোমরা দেখো জিনিসটা আমি যেভাবে করতেছি। 5, তারপর আলফা এক্স তুলবো, তারপর সরি এক্স এর পরিবর্তে আমরা 2 তুলবো, 2 দিয়ে গুণ দেবো, কিন্তু এটা কিন্তু ওর সাথে গুণ আছে, তুমি যদি গুণ দিয়ে করতে বুঝছো। তারপর 12 সরি কিউব আছে, কিউব দিয়ে দিলাম, কিউব, আরে সরি 5x³ 5 প্লাস 6 এর উপর 6 গুণন 12 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2। এখানে এর পরিবর্তে আমরা ধরে নিলাম হচ্ছে এক্স, অ্যান্ড এই যে এক্স এর মান হচ্ছে আমাদের 2 আর মাইনাস হচ্ছে 6। এখন -6 দিলাম আর ইকুয়ালস টু আমরা এখানে তো আলফা দিয়ে আমরা হচ্ছে ক্যালকে চাপ দিব, দেখবো যে এখানে কিন্তু সমান চলে আসবে, বুঝছো? এখন এখানে আমাদের কি ভাগফলটা কত বলছে? 6 বলছে না, এখানে আমরা 6 দিয়ে দেবো। দেওয়ার পরে তো শিফট দিয়ে ক্যালকে চাপ দিলে বলবে সলভ ফর এক্স, মানে এক্স এর মানটা তুমি বলতেছে যে এক্স এর মানটা তুমি চাচ্ছ, তাহলে এখানে তুমি ইকুয়াল দিয়ে দিবা। এই তো দেখবো যে 13 উত্তর আছে। দেখো আমাদের কিন্তু উত্তর হচ্ছে 13, বুঝছো? এটা হচ্ছে একটা গেল। সেকেন্ডটা, এটা কিন্তু এইরকম টাইপের কিন্তু অনেক এমসিকিউ আমাদের বোর্ডে আসে, বুঝছো? তো এরকম টাইপের যত এমসিকিউগুলো আসে সবগুলো তুমি এইভাবে সলভ করতে পারো। দেন আমরা এখানে এটাতেও কিন্তু প্রায় সেম, কিন্তু এখানে ভাগফলটা দেওয়া নেই, শুধু বলছে যে এটাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষে কত হবে। তো এই ক্ষেত্রে তুমি যদি এটার মতো এক্স এর মানটা বসে দিই, এক্স এর মান কিন্তু এখানে x+3 = 0 ধরে এক্স এর মান কিন্তু -3 আসবে, তাহলে এখানে -3 বসে দিতে হবে। এখন তুমি যদি বলো যে ভাইয়া আমি এখানে -3টা বসাবো না, আমি বারবার -3 বসানো অনেক গেছে, হয়তো বিরক্ত হতে পারে, বিরক্ত ফিল হতে পারে, তো সেখানে তুমি এটা এইভাবে করতে পারো যে x³ মানে এখানে যেটা সেটাই একদম হুবহু তুলবা। বিশেষ করে এইরকমের ক্ষেত্রে যেটাতে তোমার ভাগফলটা দেওয়া থাকবে না, বলে যে ভাগশেষ কত হবে, এইরকমের ক্ষেত্রে সেটা তুমি এরকম করে করতে পারো। 5x + 7 মানে যেটা আছে সেটা তুমি তোলার পরে এখানে এই তো ক্যালক আছে না, ক্যালকে চাপ দিবা। তো এক্স এর মানে এখানে কত, তুমি কত ধরতে যাচ্ছ, মানে কত বসাতে যাচ্ছ তুমি? -3 না, এন্ড জাস্ট -3 দিবা, দিয়ে সমান এই দেখো -5। দেখো আমাদের উত্তর কিন্তু -5, বুঝছো? এখন আসি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর বলছে যে x³ + 2x² - 5 - 6 - 5x - 6 রাশিটির উৎপাদক কোনটি? তুমি বলো যে ভাই এইটা ক্যালকুলেটারে কীভাবে করবে, এটা তো খাতায় উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তাই না? এখন ভাইয়া কথা হচ্ছে যে এটাও তুমি ক্যালকুলেটারে করতে পারবা, কিন্তু একটুখানি তোমাকে বুঝে করতে হবে। সেটা হচ্ছে যে এটা করার জন্য তোমাকে ফার্স্ট এই মোড বাটনে একবার ক্লিক করে এখানে 5 দিতে হবে, 5 ক্লিক করতে হবে। দেন এখানে কিন্তু তোমার সর্বোচ্চ পাওয়ার কত আছে, কিউব আছে না, তার মানে তোমার এই তো দেখতে হবে এখানে কোথায় কিউব আছে, এটা 4 নাম্বার, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে 4 নাম্বার কিন্তু আছে, বুঝছো? তো 4 দিবা, দেওয়ার পরে যে মানটা আছে এখানে ABCD আছে, বুঝছো? এতে x³ সহ কত, 1 না, 1 দিবা, দিয়ে সমান দিবা। তারপরে x² সহ কত, 2 সমান দিবা। x এর সহ কত, এখানে কিন্তু -5 হবে, বুঝছো? -5 সরি কি হলো, তারপর ডি মানটা হচ্ছে, ডির মান হচ্ছে মানে ধ্রুবপদ কত, 6 -6 কিন্তু, দিয়ে তুমি হচ্ছে বসে সমান দিবা। দেখবে যে x1 সমান হচ্ছে আমাদের -3, বুঝছো? তাহলে ওটা যদি আমি এভাবে পার করে নিই তাহলে x+3 = 0, তার মানে এটা একটা উৎপাদক। তারপর দেখবে যে x2 সমান হচ্ছে 2, তার মানে x সমান 2, তাহলে x - 2 এটা একটা উৎপাদক। আর তারপর হচ্ছে x3 হচ্ছে -1, তার মানে x সমান -1, তাহলে x+1 একটা উৎপাদক। তার মানে এই তিনটা হচ্ছে উৎপাদক। এখন তোমাকে অপশনে দেখতে হবে এই তিনটার মধ্যে অপশনে কোনটা আছে। আমি যে এমসিকিউটা করছি সেখানে অপশনে এটা ছিল, এই তো দেখো এটা ছিল, বুঝছো? আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আসি আমরা ধারাতে।
আমি এই তোমার হচ্ছে বীজগণিতে এরকম টাইপের এমসিকিউগুলো যেগুলো ক্যালকুলেটারে সলভ করা যায় এরকমই খুঁজে পাচ্ছি। আর তোমাদের যদি কোনো এমসিকিউ থাকে সেটা তোমরা বলতে পারো। আর এটা হচ্ছে যে অনুক্রমিক। এখানে বলছে এরকম অনেক এমসিকিউ আসে। তো কোন অনুক্রমে আচ্ছা কোন একটা অনুক্রম আছে দেওয়া আছে, সাপোজ যে কোনো একটা অনুক্রম, সেটা বলছে যে এনতম পদ কত। এনতম পদের ধরো একটা সূত্র বা কিছু একটা দেওয়া আছে এখানে। তো এখন বলছে যে এনতম পদ যদি এইটা হয় তাহলে এর 20তম পদ কত, বুঝছো? এখন তো এই ক্ষেত্রে তুমি জাস্ট এন এর জায়গায় 20 বসে দিলে কিন্তু হয়ে যাবে। এটা তোমরা অনেকে পারো এগুলো, বুঝছো? এগুলো তোমরা অনেকে পারো, বুঝছো? এটাও তোমাদের দেখে দিচ্ছি। জাস্ট এটা যেভাবে আছে শুধু জাস্ট এনে পরিবর্তে 20 বসে দিবা, যত তোমার পদের মানটা চেপে তত সে শুধু এনের জায়গায় সেটা বসে দিয়ে তুমি ইকুয়াল দিয়ে দিবা, দেখবে যে 0 আছে না, এটা 0, এটা আমাদের উত্তর। আমরা আসি তারপর 5 নম্বর প্রশ্ন। 5 নম্বরে হচ্ছে 5 নম্বরে একটা অনুক্রম আছে। এটা কিন্তু একটা অনুক্রম, যেগুলোতে কমা দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো? সেগুলো হচ্ছে অনুক্রম। আর যেগুলোর মধ্যে প্লাস বা মাইনাস ব্যবহার করে সেগুলো হচ্ছে ধারা, বুঝছো? যেগুলোতে প্লাস বা মাইনাস দিয়ে ব্যবহার করে সেগুলো হচ্ছে ধারা। এখন এখানে হচ্ছে যে এইটার সাধারণ পদ কত, এই অনুক্রমটার সাধারণ পদ কত। যে অপশন আছে সেই অপশনে দেখবা এইরকম টাইপের 4টা অপশন দেওয়া আছে, এরকমভাবে সাজায় বিভিন্ন 4টা অপশন দেওয়া আছে। এই ক্ষেত্রে তোমাকে অপশন টেস্ট করতে হবে, বুঝছো? কীভাবে তুমি এটার সঠিক উত্তর হচ্ছে এটা। তুমি এই ক্ষেত্রে তোমাকে সবগুলো অপশনই চেক করতে হবে, বুঝছো? এখন কীভাবে চেক করবা, তুমি জাস্ট এটা তুলবা, এখানে এন আছে, এনের বলতে আমরা এক্স ধরে তুলবো, বুঝছো? এখানে তুমি দেখবা যে তোমরা তো এগুলো ক্যালকুলেটর তুলতে পারো, আমি কিন্তু এগুলো দেখাচ্ছি না কীভাবে তুলতে হচ্ছে, তোমরা কিন্তু ওগুলো মেবি পারো, আমি আশা করি তোমরা এগুলো পারো, তুলতে পারো অবশ্য। তো মাইনাস 1 আবার এটা কিন্তু গুণ এক্স, এটা কিন্তু এর সাথে না, এটা কিন্তু এই -1 এর সাথে আছে, বুঝছো? আবার গুণ হচ্ছে নিচে এক্স, বুঝছো? তারপর নিচে আবার হচ্ছে এক্স প্লাস, মানে এক্সের আমরা এন এর পরিবর্তে কিন্তু আমরা এখানে এক্স লিখছি, বুঝছো? এটা তুমি অপশনগুলোতে সবগুলোতে যে অপশন থাকবে প্রত্যেকটা অপশন তুমি এভাবে তুলবা, তোলার পরে তো ক্যালক আছে না, ক্যালকে চাপ দিও। যে তুমি প্রথম পদ দেখতে চাচ্ছ তার মানে তুমি এক্সের 1 দিবা, প্রথম পদ দেখতে চাচ্ছ প্রথম পদে চাপ দিবা, দেখবে যে -1/2, দেখো -1/2 আছে না। তারপর তুমি ভাবতেছো যে আমি 2 নম্বর পদ দেখবো, 2 দিয়ে ক্লিক করবা, দেখবে যে এটা 2/3 চলছে। আবার চাপ দিবে 3 দিয়ে ক্লিক করবা, দেখবে যে -3/4, এটা -3/4। কারণ তুমি 3টা পদ দেখে যে তুমি ভাবা যে এটাই সঠিক উত্তর, এটা দিয়ে তুমি চলে আসবে, তা না। তোমাকে যে কয়টা পদ দেওয়া থাকবে সবগুলোই চেক করতে হবে, বুঝছো? এখন আমি 4 নম্বর পদটা চেক করবো, এখানে 4 দিয়ে ক্লিক করবো, বা 4/5। যখন দেখবো যে 4 নম্বর পদ সবই মিলে গেছে, তার মানে আমাদের এটা হচ্ছে উত্তর, বুঝছো? আশা করি তোমার বুঝতে পারছো। আসি পরবর্তীতে, এটা হচ্ছে ত্রিকোণমিতি, বুঝছো? ত্রিকোণমিতিতে এই টাইপের ভুলে মাঝে মধ্যে ক্যালকুলেটারে ঝামেলা করে, বুঝছো? এটাতে আসি, তোমরা দেখতে পাচ্ছ আমি 2 sin স্কোয়ার a প্লাস 3 sin a মাইনাস 2 = 0 হলে এর মান কত। এক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস তোমাকে বলি, ক্যালকুলেটার যখন ইউজ করবে তোমরা একটু ক্যালকুলেটারটা রিসেট দিয়ে নেবে, বুঝছো? মাঝে মধ্যে এরকম রিসেট নিয়ে, না হলে অনেক সময় দেখা যায় যে তোমার মান হয়তো সঠিকভাবে আসে না, বুঝছো? এনসিআর ক্ষেত্রে এটা আমরা এখানে যেটা দেওয়া আছে এটা আমরা জাস্ট ক্যালকুলেটারে তুলে দিব। তো সাইন এখানে হচ্ছে সাইন এখানে এর পরিবর্তে আমরা ক্যালকুলেটারে জাস্ট এক্স ধরবো, এখানে কিন্তু থিটা, বুঝছো? এখানে এক্স ধরবো, এক্স ধরে সাইন স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার দিয়ে দেবো, তারপর হচ্ছে এখানে কি আছে প্লাস 3 sin x মাইনাস হচ্ছে 2 = 0 দেওয়ার পরে আমরা হচ্ছে এই শিফট দিয়ে ক্যালকে দিলেই দেখবে সলভ ফর এক্স, এখানে চাপ দেবো, ক্লিক করবো, দেখবো যে এই তো এক্স এর মানটা 30 চলে আসছে, মানে এর মানটা 30 চলে আসছে, বুঝছো? তারপরে আসে হচ্ছে এই টাইপের এমসিকিউ একটু ক্যালকুলেটারটা একটু সমস্যা হচ্ছে, যার কারণে আমি এটা দিচ্ছি না, পরে এক সময় দেখতে পাবো। তো এটা হচ্ছে যে এরকম এমসিকিউ অনেক সময় আসে যে 3380, মানে 3380, 3380, এখানে কিন্তু সামনে মাইনাস আছে। তো -3380 কোন চতুর্ভাগে অবস্থিত, এরকম টাইপের এমসিকিউ আসে। তো এখানে আমাদের এই যে 3380, তোমাদের এখানে একটা জিনিস দেখে যায়, এটা হচ্ছে চতুর্ভাগ, এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। যদি প্লাস আসে মানটা, এই মানটা যদি প্লাসে থাকে তাহলে এটা যাবে এদিকে, আর যদি মাইনাস থাকে তাহলে এর হিসাবটা হবে এদিকে, কিন্তু চতুর্ভাগে কোনো পরিবর্তন হবে না, মানে এটা এদিক থেকে শুরু হবে এরকম করে, আর এটা এই দিক থেকে এরকম করে, কিন্তু চতুর্ভাগ একই থাকবে, বুঝছো? তাহলে এখন এখানে হচ্ছে 3380, এখন আমরা এখানে 360 দ্বারা ভাগ করব, ভাগ করার পরে আমাদের যেটা আসবে 9.388 সামথিং। এখন এটা এইভাবে পুরো 9 বার করছে, ঘোরার পরে 3.8 মানে 9.38 আছে। এখন এখানে ক্ষেত্রে হচ্ছে প্রথম যে চতুর্ভাগটা থাকবে, এখানে 4টা চতুর্ভাগ আছে না, ধরলাম আমি পুরোটার মান হচ্ছে 1, চতুর্ভাগ আছে 4টা, এর মানটা কিন্তু আসবে হচ্ছে 0.25, তার মানে প্রত্যেকটা চতুর্ভাগের মান হচ্ছে 0.25 করে, বুঝছো? প্রত্যেকটা চতুর্ভাগের মান হচ্ছে 0.25 করে। সেক্ষেত্রে তুমি এই 0.25, এটা কিন্তু তোমার যদি তুমি যখন তুমি এদিকে হিসাব করবা
তখন এটার মান হচ্ছে 0.25। আবার যদি তুমি এদিকে হিসাব করো তাহলে এটার মান হচ্ছে 0.25, মানে এখানে 0 থেকে 0.25-এর মধ্যে যদি এই দশমিকের করে মানটা যদি 0 থেকে 0.25-এর মধ্যে আসে তাহলে এটা হচ্ছে এই চতুর্ভাগ। যদি এটা মাইনাসের ক্ষেত্রে হয় তাহলে এটা চতুর্থ চতুর্ভাগ। তারপরে 0.25 থেকে এখানে হচ্ছে 0.50, এখানে 0.75, আর এটা হচ্ছে 0.75 থেকে একদম 1 পর্যন্ত, বুঝছো, এরকম ক্ষেত্রে। তাই এখন এখানে আছে 3.8, তার মানে 0.25 থেকে বড়, 0.50 থেকে ছোট, তার মানে এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, বুঝছো। তাহলে দেখো আমাদের সঠিক উত্তর কিন্তু তৃতীয় চতুর্ভাগ। এখন আমরা আসি এখানে হচ্ছে বলছে যে এইগুলো তোমরা মুখোমুখি করতে পারো যে 2 sin θ সমান 1 হলে tan θ সমান কত। এগুলো তুমি যদি চাও যে ভাই আমি সাইন থিটার মান মানে বাংলাদেশ লম্বভাগ ভূমি বা লম্বভাগ অতিভুজ এগুলো যেগুলো আছে এগুলো তোমার মনে থাকে না, সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটর করতে পারো। তবে আমি বলবো এগুলো মুখে মুখে করাটাই বেটার। তুমি এটা এইভাবে পার করে দিলা, 2 হলো সাইন থিটা সমান 2, সাইনের মান কত, সাইনের বাংলা কি লম্বভাগ অতিভুজ, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে তুমি ভূমিটা বার করে নাও, তুমি বার করে নিলে √/, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এখানে 4 দিলে 4 - 1 3, তার মানে √3। তাহলে ভূমি √3, tan θ হতো লম্বভাগ ভূমি, লম্ব হচ্ছে লম্ব কি 1 না, 1/√3। এটা তুমি এইভাবে করতে হবে। আর যদি তুমি ভাবছো ক্যালকুলেটর দিয়ে করবা তাহলে তুমি ক্যালকুলেটর তুলবা, সাইন থিটার পরিবর্তে x লিখবা, নিয়ে সমান দিবা, নিয়ে লিখবা 1, তারপরে দেখবা যে x এর মানটা 3 আসবে, tan x দিয়ে সমান দিবা যে √3/3 আসবে। এমন তুমি √3/3 মানে কি, √3/3 মানে হচ্ছে √3 ইন্টু √3, এই √3 কাটা যায় 1/√3, এটা হচ্ছে উত্তর। এটাও প্রায় সেম ক্যাটাগরির অঙ্ক, এটাও তোমরা দেখে নিতে পারো। তো এখানে যেটা আছে যে cos স্কোয়ার পাই ডিভাইডেড বাই 3, এই ক্ষেত্রে cos স্কোয়ার পাই ডিভাইড, এটা কিন্তু রেডিয়ান আছে, এটা কিন্তু ডিগ্রিতে না, এটা কিন্তু রেডিয়ান আছে। তোমাকে ক্যালকুলেটর বোঝাতে হবে যে জিনিসটা আসলে রেডিয়ান আছে না ডিগ্রিতে আছে। এই ক্ষেত্রে তোমরা কিন্তু দেখো এই যে ক্যালকুলেটর আমাদের কিন্তু এখানে ডি আর আর এরকম কিন্তু থাকে, এখানে কিন্তু বর্তমানে ডি আছে, তার মানে এটা ক্যালকুলেটরটা এখন ডিগ্রি মোডে আছে। তোমাকে এই টাইপের এমসিকিউগুলো সলভ করার জন্য তোমাকে ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। রেডিয়ান কীভাবে নিয়ে যাবো, তার জন্য এই তো এখানে দিবা, দেওয়ার পরে সরি শিফট দিয়ে মুডে দিবা, তারপরে দেখবে এই তো 4 নাম্বারে আর এডি মানে রেডিয়ানে, আর 3 হচ্ছে ডিগ্রি, যেহেতু ডিগ্রিতে আছে আমরা রেডিয়ানে নিয়ে যাবো, তো 4 দিব। দেখবো যে এই তো এখানে কিন্তু আর চলে আসছে, তার মানে এখন ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে আছে। এখন আমরা এই পুরো মানটা তুলে সমান দিলেই আমাদের এতে -1/4 চলে আসবে। এখন আমরা তুলব হচ্ছে cos হচ্ছে পাই বাই কত আছে 3, cos π/3 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে সাইন পাই বাই কত 4 হোল স্কোয়ার আছে না, হ্যাঁ হোল স্কোয়ার, সরি হোল স্কোয়ার ইকুয়ালস টু, আমাদের এটার মানটা আমাদের বের করতে হবে। তো আমরা জাস্ট এটা তুলে আমরা সমান দেবো, বিকজ এই তো -1 দেবো। কিন্তু এখন যদি তুমি এটা ডিগ্রি মুডে নিয়ে এসে করো না, তাহলে দেখা যায় যদি তুমি ডিগ্রি মুডে নিয়ে এসে এটা করো না, তাহলে দেখবে যে তোমাদের এইরকম একটা মান চলে আসবে, বুঝছো। কিন্তু এটা তোমাদের রেডিয়ান মুডে নিয়ে যেয়ে তারপর করতে হবে, তাহলে তোমাদের সঠিক উত্তরটা পেয়ে যাবে। এটাও সেম ক্যাটাগরিতেই করা যাবে। তুমি জাস্ট এইভাবে এই থিটার পরিবর্তে এক্স ধরে ক্যালকুলেটর এখানে ক্লিক করবে, দিয়ে এক্সের যে মানটা আসবে সাইন এক্স দিয়ে হোল স্কোয়ার দিলেই তোমাদের এই মানটা চলে আসবে, বুঝছো। তবে এই ক্ষেত্রেও তোমার এই মানে ক্যালকুলেটরটাকে ডিগ্রি মোডে নিয়ে আসতে হবে। ডিগ্রি মোডে নিয়ে এসে এটা জাস্ট তুলে আমি দেখে দিচ্ছি। তো 10 - 25 পাই ডিভাইডেড বাই হচ্ছে 6, এটার মান কত, এটা তুমি জাস্ট এরকম সমান দিয়ে দিবা যে √3, হ্যাঁ √3 ডিভাইডেড বাই 3 সমান √3 × √3